মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তবে যা গরম পড়েছে তোমাদেরকেও আর জিজ্ঞেস করতে পারি না যে তোমরা কেমন আছো, আর আমিও নিজেকেও ভালো বলতে পারছি না। এমনিতে ঠিকঠাকই আছে সব কিছু, কিন্তু মারাত্মক মারাত্মক পরিমাণে গরম পড়েছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই আমার ব্লগটা দেখে একটা কমেন্ট করো, ঠিক আছে? যে কোথায় কেমন গরম পড়েছে, তোমাদের কি অবস্থা। আমাদের এখানে তো সাংঘাতিক সাংঘাতিক অবস্থা, মানে লু পড়ছে। দিনের বেলা একদম, দিনে রাতে সবসময় সমানই। তো চলো, আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, মানে রোজই তো সকালেই উঠি, তার তুলনায় আজকে আরও সকালেই উঠেছি। আর এখন বাজে ঘড়িতে ওই 11টা মতোই হবে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আমার। তো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে আজকে না সকাল দিয়ে আর দুপুর দিয়ে একবারই খাওয়া দাওয়াটা সেরে নেব। কেন একবারই সেরে নেব সেটা তোমাদেরকে পরে বলছি। চলো চটপট এক ঝলক শেয়ার করে নিই রান্নাবান্না। হ্যাঁ, এখনও রান্নাঘর মোছা, গ্যাস মোছা এগুলো হয়নি, কিন্তু রান্না সবই আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করতে যাব, গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে যাব, তারপরে একবারে খাওয়া দাওয়াটা করে নেব। 12টার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেব। একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা পরে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, স্কিপ না করে। আজকে না হাঁড়িতে ভাত করিনি, হাঁড়িটা দিদিকে নামিয়ে দিলাম, দিদি মেজে দিল। কেননা ওই হাঁড়ি মেজে ভাত বসাতে গেলে অনেকটাই দেরি হতো, আর দিদি তো আসে 10টা সাড়ে 10টায়। তো দিদির জন্য আমি আজকে অপেক্ষা করিনি, এই সসপ্যানটার মধ্যে করেই একবেলার মতো 4 জনই খাবো, তো সেই অনুযায়ী ভাত করেছি। সসপ্যানেই করেছি ভাতটা আজকে, জানো তো। তো এই হচ্ছে আমার গরমা গরম ভাত, একদম ধোয়া ওঠা ভাত। ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ, আলু সেদ্ধটা সুন্দর করে মেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু সামান্য পরিমাণে 2 কোয়া রসুন কুচি করে সমস্ত কিছু তেলের ওপরে ভেজে সব কিছু দিয়ে মেখেছি। নুন, একটু সর্ষের তেল, দেখো 4টে ভাগে গোল করে রেখেছি। শাশুড়ি মায়ের একটা, তোমাদের দাদা ভাইয়ের একটা, মেয়ের একটা, আমার একটা, 4টে গোল গোল করে রেখেছি। 4টে গোলা 4 জনের। ডালের সঙ্গে না আলু ভাতে খেতেটা দারুণ লাগে, দারুণ। আলু চোখা বলতে পারো এটাকে। তো এই হচ্ছে আলু ভাতে মাখা। আর এখানে রয়েছে টমেটো দিয়ে ডাল। ডালটার কালকে করেছি, অনেকটা ডালই বেঁচে গেছে, ওই জন্য না আজকে আর ডাল করলাম না। যা আছে মোটামুটি ভালো মতন 3 জনের হয়ে যাবে। আমি অত ডাল খেতে যে খুব একটা পছন্দ করি সেটাও না, কিন্তু ওই হলেও হয়, না হলেও না হয়, কোনো ব্যাপার নেই আমার। তো এই হচ্ছে টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল। এদিকে রয়েছে ডিমের অমলেট, 2টো ডিমের অমলেট করেছি, মেয়ের একটা, আমার একটা। আর মা তো ডিম খায় না। আর তোমাদের দাদা ভাইয়ের অমলেটটা পরে করে নেবে, কারণ ও আসবে যখন, তখন 1টা 2টো। আর আমরা তো একটু আজকে আগে খাওয়া দাওয়াটা করব, যার জন্য আমাদেরটা করে নিলাম। আর তোমাদের দাদা ভাই না ঠান্ডা অমলেট খেতে চায় না, ওরটাও পরে করে নেবে খাওয়ার সময়। ও ডিমটা রাখা আছে, ওরটাও পরে করে নেবে। আর এদিকে রয়েছে পটল ভাজা, আর আছে মিষ্টি কুমড়ো ভাজা। দেখতেই পাচ্ছ, পটল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। আর গতকালের না পরশুদিন সেই পিসিরা এসেছিল, 1 বাটি চাটনি করেছি। ফ্রিজে ছিল, একটু জমে জমে গেছে, ও একটু একটু করে হয়ে যাবে, সবারই জমে গেছে, তো তাই জন্য একটু এরকম লাগছে, ফ্রিজ থেকে বের করলাম। তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার হালকা পাতলা রান্নাবান্নাই করেছি আজকে। নেমন্তন্ন আছে, কোথায় আছে পরে বলছি, অনেকটাই ক্লিয়ার করে দিলাম তোমাদের। এক জায়গা যাচ্ছি, নেমন্তন্ন আছে। তো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় নেমন্তন্ন, সবটাই পরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে এসে আজকে মনাই আমার একটা কাজ করে দিল, পুজোটা ওই দিয়ে দিল আজকে। তো যেদিন আমি পারি না সেদিনকে না ওই পুজোটা দিয়ে দেয়। তো আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিয়েছিলাম, আর ঠাকুর ঘর মুছে ফুল টুল তুলেই রেখেছিলাম। তা ওকে বললাম না একটুখানি স্নান করে পুজোটা দিয়ে দে বাবা। তো জানে যে মা আজকে তাড়াহুড়ো, মা না বললেও পুজোটা ওরই মাথায় ছিল, বলে কি হ্যাঁ আমি জানি আজকে আমাকেই পুজো দিতে হবে। তো দেখো
যদিও আমার মতন সুন্দর করে ফুল টুল দিয়ে যেভাবে আমি সাজাই অতটা ভালো পারে না, কিন্তু তবুও ঠেকা ব্যাঠাকা কাজ চালিয়ে নিতে পারে। এই অনেক, বলো? একটু একটু করেই তো শিখবে, তাই না? বৃহস্পতিবার পুজোটা এখনো করতে দিই না, কেননা বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘর টটগুলো একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পাততে হয়, তো সেটাও আস্তে আস্তে শেখাবো। রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের তখন বলছিলাম না যে একটা জায়গায় যাব, তো কোথায় বলো তো? সেটা হচ্ছে আমার ছোট মাসির বাড়িতে আজকে নেমন্তন্ন। আর মানে ছোট মাসির বাড়িতে কালী পুজো, তো সে কালী পুজোরই নেমন্তন্ন। তো অনেক সকালেই যেতে বলেছিল, কিন্তু সকালে আর সম্ভব হয়নি যাওয়া। বলেই দিয়েছি যে একটু লেটই হবে আমাদের যেতে। তো বলছে হ্যাঁ কেন, তাড়াতাড়ি আসবি, এখানে খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলা বলেছিল আর কি। তো যাই হোক, বাড়িতে কাজবাজ সেরে রান্নাবান্না সেরে সব কিছু সেরেই যাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে না। অনেকবার করে মাসিও বলেছে, আমিও অনেকবার করে বললাম, তো ও যাবে না গরমের জন্য। গরমের দোহাই দিয়ে, মানে গরম সহ্য করতেই পারে না, আর তার মধ্যে দুপুর, এখন তো প্রচণ্ড গরম। তো যাই হোক, ফাইনালি আমি আর মেয়ে যাচ্ছি, এদিক থেকে বোন আর বোনের মেয়ে যাবে, তারপর ওদিক থেকে মা আর বাবা আসবে, সবাই একসঙ্গেই যাব। মানে মা বাবা তো এসে, মানে মাসির বাড়ি হচ্ছে মদনপুর স্টেশনে এসে মা বাবা দাঁড়াবে, ওরা আগের ট্রেনে আসবে, আর আমরা এই দিক থেকে এইদিকে ট্রেনে করে বোন আর আমি যাচ্ছি। তো চলো, আর বেশি কথা বলছি না, ট্রেনের টাইমও হয়ে গেছে, 3:04 ট্রেন, গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার মাসির বাড়ি, দুদিক দিয়ে দুটো রাস্তা আছে, এদিক দিয়েও একটা আছে, ওই পাশ দিয়েও একটা আছে। তো অনেকক্ষণ হচ্ছে আমরা এসেছি, এখন যাব সবাই মিলে ঠাকুর আনতে। তো ঢাকিও এসেছে, ঢাক কাশি বেড়াতে বেড়াতে ঠাকুর আনতে যাব এখন। আর এই যে মাসির বাড়ির সামনে একটা মাঠ, বাচ্চারা খেলাধুলো করে, স্কুল মাঠ, দুখানা স্কুল আছে পরপর। এই একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ সাদা রঙের, আর ওই একটা আছে নার্সারি স্কুল, দুটোই বাচ্চাদের স্কুল। আর দেখো স্কুল মাঠ, এটা বিকেলবেলা, তো এখন বাচ্চারা খেলাধুলো করছে, বল খেলছে। চলে আসবা। একজন ধরে এই জায়গাটা ধরে বসবা। ভাই অনেকে তোমাকে দুটোর সময় ফোন করেছিল, তাও মিস কর। তোকে অনেকবার ফোন করা হয়েছে। দেখো এখন পুরোহিত মশাই বসে গেছে পুজোতে, আর এদিকে হচ্ছে ভোগ রান্না হচ্ছে মায়ের। তো আমরাও এখানে বসেছি, আর এই যে বোন ঘন্টাটা ছিঁড়ে গেছে, ঘন্টাটা একটু ঠিক করছে।
আর মাসি তো রয়েছেই উপোস, মাসি, মাসির মেয়ে, ছেলে, তারপরে আমার মেসো, এরা সবাই উপোস করে আছে। আর যদিও বা আমরা পুজোর পাশেই আছি, কিন্তু তবুও মানে পুজোর কাজ আর কি আমি করতে পারবো না, মানে করতে পারবো না বলতে কি, করলে করাই যায়, তবুও উপোস তো করিনি, ওই জন্য আর কি বলছি। আর এদিকে দেখো মানে এত সুন্দর লাগছে মানে মা কালীকে দেখতে, মানে ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো প্রসাদ তো খাওয়া হয়েছে, আর বোনের বর তো গাড়ি নিয়ে গেছিলো, তো বোনের বরের গাড়ি করেই বাড়িতে ফিরছি। আর আসার সময় যা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো কি বলবো সে কথা। মা বাবা তো চলে গেল ওই দিক দিয়ে কল্যাণীতে নামবে, আর আমরা রান্নাঘাটে আসবো, গাড়িতে উঠে পড়েছি। তো 9:30টার সময় মাসির বাড়ির থেকে প্রসাদ খেয়ে বেরিয়েছি, তার মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মাসির বাড়ির থেকে হালকা হালকা ঝড় বৃষ্টি, রাস্তায় বেরিয়ে তো আরও বেশি, মানে গাড়ির কাজ খুললে বোঝা যাচ্ছে যে বাইরে কতটা ঝড় বৃষ্টিটা হচ্ছে, গাড়ির ভেতরে তো অতটা বুঝতে পারছি না। আর গাড়ি তো অন্ধকার করে বসেছি আমরা, আর সামনের দিকে দেখো লাইট পড়ছে রাস্তায়, আর কোথাও কোথাও বৃষ্টি হয়েছে রাস্তায়, কিন্তু অনেক জায়গাতেই বেশ মানে ভেজা ভেজা, কিন্তু আমাদের রানাঘাটে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, তবে হালকা হালকা ঝোড়ো হাওয়া হয়েছে।